ক্রমেই ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে দেশ আসলে কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন এখন মানুষের মাঝে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জুলাই সনদের মতানৈক্য দেশ হাঁটছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে, যেখানে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়ছে জাতীয় নির্বাচন ও দেশের অগ্রগতি। অবশ্য কারো কারো অভিমত, নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রশ্ন মীমাংসা না করলে দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বাংলাদেশ। মাকসুদুন নবীর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা এক বছর ধরে ঘুরছে জাতীয় ঐক্যমত্যের বৃত্তে। ঐক্যমত্যের জায়গায় উপনীত, যেখানে এখনো অমীমাংসিত জুলাই সনদ ইস্যু, আর ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নিত্য নতুন ইস্যুতে যখন জটিল হচ্ছে রাজনীতি, তখন হঠাৎ আলোচনায় জাতীয় পার্টি। নুরুল হক নূরকে মারধরের পর আরও ঘোলাটে হয় পরিস্থিতি। এমন অবস্থার মাঝে আবার পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে রাজপথে নেমেছে কয়েকটি দল। ফলে হাউসের প্রতি একটা সব মিলিয়ে প্রশ্ন জেগেছে, দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। একটা নতুন করে আবারও একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি। এখন যদি আমরা জাতীয় ঐক্যমত হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তাহলে তো নির্বাচন অবশ্যই অনিশ্চিত, এবং যখনই নির্বাচন অনিশ্চিত থাকবে তখনই দুটো ঘটনা ঘটবে নিশ্চিত। একটা হলো অর্থনীতি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ অর্থনীতিতে বিনিয়োগ হবে না। দ্বিতীয়ত আপনারা যেটাকে মব সংস্কৃতি বলছেন, সেটা বাড়বে। জাতীয় পার্টি কি এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিরাট পলিটিক্যাল প্রবলেম? আমাদের প্রবলেম তো খুব সিম্পল। প্রবলেম হচ্ছে যে আপনি কি নির্বাচনী ধারায় যাবেন নাকি আপনি গঠনতান্ত্রিক ধারায় যাবেন। ফলে আপনি গঠনতান্ত্রিক ধারাকে আরও দুর্বল করার জন্য এই কাজটা গঠন হয়েছে। আমরা চাই নতুন গঠনতন্ত্র, আর যারা নির্বাচন চায় তারা এই ঘটনার দ্বারা প্রমাণ করতে চায় যে দেশ খুব অস্থিতিশীল হয়ে গেছে এবং আমাদেরকে অবিলম্বে নির্বাচন দিতে হবে। এবং আমি বলবো, সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ মনে করেন, জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় নির্বাচন অনিশ্চিত করলে আরও গভীর সংকটে পড়বে দেশ। জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে, এবং সেটা কিভাবে হবে। বিএনপি একদম কোনো কিছু রাজি না, আমি তো এটুকু মনে করি না। বিএনপি হয়তো বলছে একটা কথা, অন্যরা অন্য কথা বলছে। এর ভিতর যতটুকু ঐক্যমত আছে ততটুকুই হতে হবে। ঐক্যমতের বাইরে জোর করে আসলে আমরা এগোতে পারবো। তো আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হতো, কিন্তু এটা জোর করে করা যাবে না। অবশ্য চিন্তক ফরহাদ মজহার বলছেন, পুরনো সংবিধান রেখে বদলাবে না বাংলাদেশ। তাই গণপরিষদ নির্বাচনেই সমাধান দেখছেন তিনি। পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যেমন আছে কোনো রকম পরিবর্তন করলেন না, আপনি কোনো কিচ্ছু করলেন না, আপনি খালি সরকার নির্বাচন চান। ফলে বাংলাদেশের সামনে কোনো পথ নাই। অবশ্যই এই সংবিধানকে ফেলে দিতে হবে, আপনাকে অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। বিশ্লেষকরা মনে করেন, চলমান সংকটে ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিরক্ষা বাহিনী যেন আক্রমণের শিকার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।